এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপারকমাল। হুগলি জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো শুভ অক্ষয় তৃতীয়া, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকে সারাদিন কি কি করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, সকালবেলা ঘুম থেকে উঠি, শুরু হয়ে গেছে ব্যস্ততা। গুড মর্নিং সবাইকে। দেখ, ঘুম থেকে উঠেছি পুরো 6:30। তারপরে ফ্রেশ হয়ে শুরু করে দিয়েছি সংসারের কাজকর্মগুলো। আজকে আর মামামকে নিয়ে স্কুলে যাব না, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর আজকের দিনই আমি একটুখানি আমাদের নারায়ণ মন্দিরে পুজো করাবো। কালকের এই কাঁচা জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে আলমারির মধ্যে তুলে দিই। আর ঘুম থেকে উঠে সকালবেলা আমার মুখের অবস্থাটা ঠিক এইরকম থাকে। ঘুম থেকে সকালবেলা ওঠার পর না, আমার কারোর সাথে কথাবার্তা বলতে একদমই ভালো লাগে না। মনে যেন চুপচাপ থাকি নিজের মতন একটু। সকালবেলার এই টাইমটা না একদমই আমার কোনো রকম কিছুই ভালো লাগে না, শুধুমাত্র নিজের সাথে টাইম কাটাতে ভালো লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো ঝটাঝট করে গুছিয়ে নিলাম। তো চলো এবার আলমারির মধ্যে গুছিয়ে তুলে দিই। তো আজকে বর্মশাই বাড়িতে রয়েছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ার একটুখানি পুজো করাবো, সেই জন্য ও মর্নিং ডিউটি আজকে আর করবে না, আজকে করবে 4-12 ডিউটি। তো সকালের দিকটা একদম বাড়িতেই রয়ে গেছে। তো চলো আলমারির মধ্যে পুরে দিলাম। এবার বিছানাটাকে একটু গুছিয়ে নেব। এই ঘরের বিছানাটা দেখতে পাচ্ছ একদম খালি খালি, কারণ কালকে হয়েছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, সেই জন্য আমরা ওই ঘরের মধ্যে শুয়েছিলাম। এই ঘরটা কালকে শুইনি, কারণ এই ঘরের জানালা দুটো আছে ঠিক কথাই, কিন্তু হাওয়াটা পাস করার জন্য সামনের দিকের একটা জানালা নেই, কারণ আমাদের বারান্দায় একটাই মাত্র জানালা সামনের দিকে। আর ওই রাস্তার দিকের ঘরটা প্রচন্ড পরিমাণে হাওয়া ঢোকে, যেহেতু ওই ঘরের হাওয়াগুলো পাস হতে পারে সামনের জানালা দিয়ে। তো চলো বন্ধুরা, এই ঘরের বিছানাটাও ঝাড়া হয়ে গেল। এবার আমি জানালাগুলো একটু খুলে দিই। আমাদের সব জানালাই কাঠের, আর এই ঘরের দুটো জানালাই শুধু এরকম ভাবে কাঁচ দিয়ে গ্রিলের মতন করে করা রয়েছে, কারণ এই ঘরে যখন রিপেয়ারিং করা হয় তখন ওই কাঠের জানালাগুলো সব খুলে দিয়ে এরকম ভাবে জানালা করা হয়েছিল। তো চলো বন্ধুরা, জানালাগুলো এখন খুলে নিলাম। এবার আমি মেঝেগুলোকে একটু ঝাড় দিয়ে নেব। কালকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, বর্মশার ডিউটি থেকে একদম ভিজে ডাব হয়ে বাড়ি এসেছে, সেই জন্য ওর ব্যাগের সমস্ত জিনিসপত্র আমি এই সাইডে রেখে দিয়েছি। এইগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে করে সাইডে সরিয়ে রাখবো, কারণ না হলে মাম্মাম তো ঘেঁটে এদিক ওদিক করে দেবে পুরো। ওর ব্যাগটাও একদম পুরো ভিজে গেছে। যাই হোক, আজকে রোদ বেরোলে রোদে দিয়ে দেবো। এই ঘরটা আমার অলরেডি ঝাঁট দেওয়া হয়ে গেল, চলে এলাম এই ঘরটাই। তো চলো, এই ঘরে এখনো মাম্মাম ঘুমোচ্ছে, তো বিছানাটা এখনো সেরকম করে গোছানোই হয়নি। তার মধ্যে আমি জানালাটাকে খুলে দিলাম। তো চলো এবার মেঝেটা ঝাঁট দিয়ে নিই। এই ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে বারান্দাটা ঝাঁট দিতে চলে যাব। আর বারান্দাটা পুরো খালি হয়ে গেছে, একদম অনেকটা চওড়া বারান্দা। তোমাদেরকে বলেছিলাম না, পেটিগুলো খালি হলে তোমাদেরকে দেখাবো আমার ঘরের বারান্দাটা কতটা চওড়া। দেখো, এখন চলে এসেছি বারান্দাটা ঝাঁট দিতে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতখানি চওড়া আমার ঘরের বারান্দাটা। তো পেটিগুলো থাকা অবস্থায় একদমই ছোট্ট ছোট্ট লাগতো বারান্দাটা, তো বারান্দাটা একদমই ছোট নয়। দেখো, ওই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার আমি এই দিকটা ঝাঁট দিলাম। আর এই দেখো, এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত গাড়ির মালপত্র। তো চলো এবার এই বারান্দাটা ঝাঁট দিয়ে চলে এলাম বাইরের বারান্দাটা ঝাঁট দিতে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো দেখো কেমন বৃষ্টি পড়ে ছোপ ছোপ হয়ে গেছে চারিদিকে, কারণ বাইরের বারান্দার উপরের চালটা টিন দিয়ে করা, তো সেই জন্য টিনের ফাঁকা দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ে, আর বাইরের বারান্দাটা বৃষ্টির জল গড়িয়ে ছাপ ছাপ হয়ে গেছে। তো চলো বারান্দাটা ঝাঁট দিয়ে এবার উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিলাম। তারপরে স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে একটু রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, যেহেতু পুজো দিতে যাবো, সেই জন্য দেখো সব রেডি করে নিচ্ছি। তো এখানে ফলগুলোকে এক এক করে ধুয়ে নিয়ে আমি দেখো কুচিয়ে দিচ্ছি। প্রায় সময় ফল আমি গোটা দিয়ে থাকি, তো আজকে ভাবলাম যেহেতু অক্ষয় তৃতীয়ার খাতা পূজা করাবো, তাই ফলটা একটু কেটেই দিই একটা রেকাবির মধ্যে। তো একটা রেকাবির মধ্যে ফল আমি কেটে দেবো, আর একটা রেকাবির মধ্যে একটুখানি গুজিয়া, লাড্ডু, চাল, ধূপ এইগুলো দেবো। তো চালটা আমি এবারে ঠিক করেছি আর রেকাবির মধ্যে দেবো না, একটা প্লাস্টিকের মধ্যে চালটা দেবো, কারণ রেকাবির মধ্যে চাল দিলে না, তার উপরে যদি আমি গুজিয়া, লাড্ডু, ফল টল এইসব দিই না, তাহলে কিন্তু ফলের মধ্যে চালগুলো ধরে যায় আর একটু প্রবলেম হয়। তো চলো, আমার একদম পুজোর থালি রেডি। এবার আমি চলে এলাম মন্দিরে পুজো দিতে। তো চলো, এইটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির, আর তোমাদেরকে এর আগে অনেকবার আমি দেখিয়েছি নারায়ণ মন্দির। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই অনেক সবাই পুজো দেয় মন্দিরে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা পুজো এই মন্দিরেই হয়, যেহেতু এইটা আমাদের নারায়ণ মন্দির। আর প্রত্যেকটা পুজোতে তো নারায়ণকে লাগেই, তাই না?
তো চলো দরজাটা খুলে নিলাম। এবার আমি পুজোর থালিগুলোকে ভেতরে দিয়ে দিই। আর এই দেখো এই সাজিটার মধ্যে আছে একটা রজনীগন্ধার মালা আর কিছু কুচো ফুল, আর এই দেখো আমাদের খাতা আর পেনটা। তো চলো এবার আমি এই সমস্ত পূজার জিনিসগুলোকে ভেতরে রেখে দিই। তারপরে একটুখানি এখানে বসে বসে ওয়েট করি ঠাকুর মশাইয়ের জন্য। তো এই দেখো পূজার থালিগুলোকে ভেতরে রেখে দিই। এখন আমি বসে বসে ওয়েট করছি ঠাকুর মশাই কখন আসে মন্দিরে। প্রতিদিন নিত্য সেবা হয় এখানে। আর এই দেখো মন্দিরের ভেতরটা ঠিক এই রকম। তো ঠাকুরের সিংহাসনটা দেখো ছোট্ট মতন, বেশ কিউট। টাকা দিয়ে দাও, হামি দিয়ে দাও, এটার উপর হামি দিয়ে দাও। ও কি মিষ্টি, ও কি মিষ্টি। আবার বলো হাই। এদিকে এদিকে। অবশেষে ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো করতে বসে গেছে। দেখো তার আগে খাতাতে কিছু লিখে দিতে হয়, তো সেগুলোই লিখে দিচ্ছেন এখন। আর আমি বেশি ক্লিপ নিতে পারিনি, এটুকুই নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা এখন পুজো টুজো করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে এসে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। বরমশাই বসিয়ে দিয়েছিল আলু সেদ্ধ, সেই আলু সেদ্ধ দিয়ে আমি মুড়ি খেলাম, ও মুড়ি খেলো, মামাকে খাইয়ে দিলাম একটু। তারপরে চলে এসেছি রান্না বান্না করতে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে পুরো 11:30। এখন যদি আমি রান্নাটা ঝটঝট করে কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে আরো দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে। এদিকে নুন শেষ হয়ে গেছিল, নুনটা আমি ঢেলে নিলাম কৌটোতে। তারপরে এসেই তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছিলাম যা যা রান্না হবে। আর তার মধ্যে আমি বসিয়েও দিয়েছি পটল ভাজাটা। তো পটল ভাজাটা এখন হচ্ছে। আর এদিকে আমি আলু পটলের তরকারি করব, সেজন্য আলু পটলটা একটুখানি ধুয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি প্রেসার সিটি দিয়ে নেবো, নাহলে আলুগুলো একদমই সিদ্ধ হতে চাইবে না। তো চলো এদিকে আমি পটল ভাজাটা একটু দেখে নিই কতটা কি হলো। তো পটল ভাজাটা দেখো মোটামুটি হয়েই এসেছে। এবার আর একটা পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। তো চলো তারপরে আমি পটল ভাজাটাকে নামিয়ে নেব। আর তারপরে আমি ভেজে নেব হচ্ছে উচ্ছে, ঢেঁড়স, পেঁয়াজ একসাথে। ঢেঁড়সও অল্প ছিল আর উচ্ছেও একটা ছিল। উচ্ছেটাও পাকা পাকা মতন হয়ে গেছিল, আর ঢেঁড়স গুলো রান্না করে ফেলে নষ্ট হয়ে যেত। সেই জন্য উচ্ছে, ঢেঁড়স আর তার সাথে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এটা কিন্তু প্রথমবার খেতে দারুণ লাগে বন্ধুরা। তো চলো একটুখানি নুন হলুদ দিয়ে নিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। বরমশাই গিয়েছিল বাজার মাছ আনতে, তো মাছ পাইনি। দেখো কি নিয়ে এসছে, আমি তো দেখি একদম আশ্চর্য হয়ে গেছি। এই দেখো একদম মটন নিয়ে চলে এসেছে। তো চলো এই মটন গুলোকে এখন একটুখানি সাইজ মতন করে নিতে হবে। এদিকে তো ঢেঁড়স উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজাটা মোটামুটি হয়েই এসেছে। আর একটুখানি নাড়াচাড়া করে ভাজতে থাকবো, কারণ ঢেঁড়স ভাজতে না অনেকক্ষণ টাইম লাগে জানো তো। তো চলো এদিকে মটনটাকে পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সিটি বসিয়ে দিলাম, কারণ মটন সিটি দিয়ে না রান্না করলে আমি তো একদমই এটাকে সিদ্ধ করে উঠতে পারি না। তো যাই হোক এবারে কড়াই একটু তেল দিয়ে দিলাম, তাতে নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলু পটলের তরকারির জন্য পটলগুলো একটুখানি ভেজে নেবো। আমি যদি আগে জানতাম বরমশাই মটন নিয়ে আসছে তাহলে কিন্তু একদমই আমি আলু পটলের তরকারিটা করতাম না। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা একটু ভাজা হলে এবার দিয়ে দেবো রসুন। তারপর একটুখানি রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। তো দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষে এলে তারপরে দিয়ে দেবো আলু আর পটলটা। তারপরে কষিয়ে কষিয়ে একটুখানি আলু পটলের তরকারি রান্না করে নিই। চলো আলু পটল ভালো করে কষাতে কষাতে এদিকে আমার মটনটাও কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে। তো চলো আলু পটলের তরকারি একদম রেডি। এবার আমি একটুখানি রসুন থেঁতো করে নিচ্ছি মটনের জন্য। আদা আর জিরেটা অলরেডি আগেই আমি বেটে রেখে দিয়েছিলাম, তো সেই বাটা থেকে একটুখানি আলু পটলের তরকারি করেছি আর বাটাটা আমি মটনে দেবো। তো চলো এদিকে ভাতও অলরেডি আমার ফুটে গেছে, শিলটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তুলে দিলাম। তো চলো এবার আমি মটন সিদ্ধটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি মটনটা রান্নার জন্য কড়াইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তার একটা তেজপাতা। যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দেবো সেই জন্য আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ মামা মাছে প্রচন্ড পরিমাণে ঝাল হয়ে যাবে। আর প্রচন্ড পরিমাণে ঝাল হয়ে গেলে না মামাম একদমই খেতে পারবে না। তো দিয়ে দিলাম এবার টমেটো। মটন চিকেন রান্না করার আগে যদি তেলের মধ্যে টমেটোটাকে আগে ভেজে নিয়ে যায় না তাহলে কিন্তু কালারটা প্রচন্ড পরিমাণে হয়। তো দেখো টমেটোটাকে একটু হালকা ভেজে নিয়ে নুন দিয়ে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো চলো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে
নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আমি মটনের চর্বিটাকে সাইডে তুলে রেখে দিয়েছিলাম, ওটা আর সিটি দিইনি, ওটাকে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি গোটা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে কষানোর পরে মটনগুলো তার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে মটন স্টকটাকে দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে আরো 2-3 বার কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। এই জলটা কিন্তু মটন স্টকটাই দিয়েছি। তারপরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে গেছে একদম লাল লাল মটনের ঝোল। আজকের মটনের ঝোলটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল বন্ধুরা। আমি কিন্তু এর আগেও অনেকবার রান্না করেছি মটন, কিন্তু সেগুলো আমি একদমই ভালো করতে পারিনি। তো আজকে আমি যে মটনটা রান্না করছি এটা একদম সুপার ডুপার হিট হয়েছে। তো চলো বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 1:15 একদম আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে আর বসেও গেছি 3 জনে মিলে লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ঢেঁড়স উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে ছিল পটল ভাজা আমার আর মামামের জন্য, কারণ বরমশাই পটল খায় না। তার সাথে ছিল লাল লাল মটনের ঝোল। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো আজকে তো সকাল থেকে তো অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমরা দেখতেই পেয়েছো অলরেডি। তো আজকে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিনই আমি প্রত্যেক বছর আমাদের যে বিজনেসটা রয়েছে তার খাতা পুজোটা করে থাকি আর কি। তো শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্না বান্না কমপ্লিট করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দেখতেই পেলে কি কি রান্না বান্না করেছি সেটাও তোমরা দেখতে পেলে। তো চলো এখন এবার একটুখানি শুয়ে রেস্ট নেবো। আর তার আগে না, যেহেতু শাড়ি তো পরাই হয় না, তো আজকে শাড়ি পরে সারাদিনটা কাটিয়ে দিলাম, সেটাও তোমরা দেখেছো। তো শাড়ি ভাবলাম শাড়ি পরে আছি, যেহেতু কয়েকটা রিলস বানিয়ে রিলস বানাচ্ছিলাম। তো চলো এবার শুয়ে রেস্ট নেবো। প্রচন্ড ঘুম পাচ্ছে বন্ধুরা, কারণ আজকে অনেকটাই সকাল সকাল উঠতে হচ্ছে, আর অলরেডি এখন সকাল সকাল ওঠাটা অভ্যাস করে উঠতে হচ্ছে। তো চলো দেখতে থাকো, সাজা করে দুজনে খাওয়া দাওয়া করে ওই করে রেস্ট নিচ্ছে। চলো আমি আবার রেস্ট নিয়ে নিই, টাটা, পরে দেখা হচ্ছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।